বন্ধুরা আমরা যখন কন্টেন্ট ক্রিয়েশন আসতে যাই তখন আমাদের সবার থেকে প্রথম যে জিনিসটা দরকার পড়ে সেটা হলো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। বাট প্রথম দিকে আমরা কেউই চাই না যে ভিডিও এডিটিং সফটওয়্যারের উপর আমরা টাকা খরচা করি, কারণ বেশিরভাগ ভিডিও এডিটিং সফটওয়্যার খুবই কস্টলি হয়ে থাকে। তাই সেক্ষেত্রে আমরা চেষ্টা করি একটা ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যারকে যাতে আমরা ইউজ করতে পারি। কিন্তু ইন্টারনেটে অনেক খোঁজার পরে আমরা বুঝতে পারি যে কোন সফটওয়্যারটা ফ্রিতে আমরা ব্যবহার করতে পারবো এবং সেটিতে ভালো মানের একটি ভিডিওকে এডিট করা যাবে। তো আজকের ভিডিওটি সেটার উপর আমি 3টি এমন সফটওয়্যার ব্যাপারে বলবো যেটা তোমরা ফ্রিতে ব্যবহার করতে পারবে এবং তার ইন্টারফেসও খুবই ইজি হবে। মিনস এমন কমপ্লিকেটেড ইন্টারফেস না যেটা তুমি শিখতে পারবে না বা অনেক সময় লাগবে। ইজিলি তোমরা ওইটাকে শিখে যেতে পারবে এবং তোমরা ব্যবহার করতে পারবে। এছাড়া তোমার কম্পিউটার খুবই লো এন্ড পিসিও হলেও না সেখানেও ইজিলি এই সফটওয়্যারগুলো চলে যাবে। এবং প্রিমিয়াম সফটওয়্যারের যে ফিচার্সগুলো মানে ট্রানজেকশন এফেক্ট যেগুলো তোমরা করে থাকো বা এআই ফিচার্স যেগুলো পাওয়া যায় সেই সব ফিচার্সও কিন্তু এই সফটওয়্যারগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো চলো দেরি না করে ভিডিওটি আজকে শুরু করা যায়। তো বন্ধুরা আমার লিস্টের প্রথম যে সফটওয়্যারের কথা বলবো সেটি হলো ক্যাপকাট। তোমরা সবাই জানো যে ক্যাপকাট আমরা মোবাইলে ব্যবহার করে থাকি এবং এটার মাধ্যমে খুব ভালো মানের কিন্তু এডিটিং করা যায়। কিন্তু হ্যাঁ, পিসিতেও কিন্তু ক্যাপকাট ব্যবহার করা যায়। পিসিতে তুমি সিম্পল পিসি ভার্সনকে ডাউনলোড করে এখানে কিন্তু তুমি ফ্রিতে কিন্তু ক্যাপকাটকে ব্যবহার করতে পারবে এবং মোবাইল ভার্সন থেকে পিসি ভার্সন কিন্তু আরো বেশি স্মুথ কাজ করে এবং এখানেও কিন্তু ভালো মানের কিন্তু ভিডিও এডিটিং করা যায়। এর মধ্যে তুমি লেটেস্ট এখনকার যে ট্রেন্ডিং এফেক্টগুলো রয়েছে সেগুলো তুমি ব্যবহার করতে পারো। এছাড়া কালার গ্রেডিং বা অন্যান্য যেসব অ্যাডভান্স লেভেলের টুল আমরা প্রিমিয়াম সফটওয়্যার ব্যবহার করতে সমস্ত কিন্তু ক্যাপকাটের মধ্যে অ্যাভেলেবেল আছে এবং ক্যাপকাটকে ইউজ করে তুমি কিন্তু ইনিশিয়াল ডেজে কিন্তু ভালো মানের কিন্তু ভিডিওকে একটা এডিটও করতে পারো। আর তোমরা যদি না জেনে থাকো যে ক্যাপকাটকে তোমরা কম্পিউটারে কিভাবে ব্যবহার করবে, তাহলে আমার নেক্সট ভিডিও এই টপিকের উপরেই হবে যে ক্যাপকাটকে কিভাবে তুমি তোমার কম্পিউটারে ব্যবহার করবে। আমার লিস্টে সেকেন্ড যে সফটওয়্যারের কথা বলবো সেটি হলো ক্লিপচ্যাম্প। তো এটা বেসিক্যালি মাইক্রোসফট স্টোরে অ্যাভেলেবেল আছে। তোমরা সিম্পল মাইক্রোসফট স্টোরে গিয়ে যদি এটাকে সার্চ করো তো ক্লিপচ্যাম্প তোমরা পেয়ে যাবে এবং সিম্পল ভাবে সেটি তোমরা কম্পিউটারে ইনস্টল করে নাও এবং এর মাধ্যমে তুমি কিন্তু ভিডিওকে ভালো মানের কিন্তু এডিট করতে পারো। এখানে তুমি যাবতীয় ট্রানজেকশন, যাবতীয় এফেক্ট, যাবতীয় অডিও এডিটিং, ভিডিও এডিটিং, কালার গ্রেডিং সমস্ত কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবে। এছাড়া লেটেস্ট এআই ফিচার্সও অনেক কিছু তোমরা কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে পেয়ে যাবে, যেমন টেক্সট টু ভয়েস বা অন্যান্য ফিচার্সও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এর ইন্টারফেসও খুবই ইজি, তুমি কিন্তু একবার দেখলেই কিন্তু এটা শিখে নিতে পারো। আর হ্যাঁ, এর কিন্তু একটাই ডাউনফল দেখতে হবে, যেটা হলো সেটা তুমি 4K তে কিন্তু এখানে ভিডিওকে এক্সপোর্ট করতে পারবে না। মিনস এইচডিতে তুমি কিন্তু ভিডিওকে এক্সপোর্ট করতে পারো কিন্তু 4K তে কিন্তু এক্সপোর্ট করতে পারবে না, তার জন্য তোমার এর প্রিমিয়াম ফিচার্স নিতে হবে। বাট তুমি যদি ফ্রিতে ব্যবহার করতে চাও তুমি এইচডিতে অনায়াসে কিন্তু ভিডিওকে এখানে এক্সপোর্ট করে নিতে পারবে। টোটাল কাজটা কিন্তু তুমি ফ্রিতে করে নিতে পারবে। আর আমার এই লিস্টের থার্ড যে সফটওয়্যার কথা বলবো সেটি হলো কিডেনলাইভ। তো এটা বেসিক্যালি একটা ওপেন সোর্স সফটওয়্যার। মিনস এর মধ্যে কোনো রকম চার্জেস কিন্তু নেওয়া হয় না, ফ্রি টু ইউজ, সব যে কেউ ব্যবহার করতে পারে। আর এর মধ্যেও তুমি কিন্তু একটা ভালো মানের ভিডিওকে কিন্তু এডিট করতে পারবে, আর কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে এফেক্ট, ট্রানজেকশন সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এবং একটা ভালো মানের ভিডিওকে এডিট করার জন্য যে ফিচার্স দরকার। তাই তোমরা যদি বিগিনার হয়ে থাকো তাহলে এই সফটওয়্যারটা কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। আর আমি যেসব সফটওয়্যার কথা বললাম সেই সমস্ত কিছু সফটওয়্যারের লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, যাতে তোমাদের ডাউনলোড করতে সুবিধা হয়ে থাকে। তোমাদের এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর এই রিলেটেড কোনো যদি কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।